somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ দেশ। বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ে তার ব্যক্তিগত বিমান। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে সেই বিমানটি। ডিজিসি এর তরফ থেকে জানানো হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া। এক্স হ্যান্ডেলে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, অজিত পাওয়ার ছিলেন সাধারণ মানুষের নেতা, যার সঙ্গে তৃণমূল স্তরের মানুষের গভীর যোগাযোগ ছিল। তিনি মহারাষ্ট্রের মানুষের সেবায় সর্বদা অগ্রভাগে থেকেছেন এবং একজন পরিশ্রমী প্রশাসক হিসেবে সর্বজন স্বীকৃত ছিলেন বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এমন একজন জননেতার এই অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। তবে শুধু মোদী নন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সকলেই শোক প্রকাশ করেছেন। এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখারও দাবি তোলেন তিনি। মমতা সাফ বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে দেশের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায়। তার কথায় এই দুর্ঘটনা গোটা ব্যবস্থার নিরাপত্তা নিয়েই গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. মমতা আরো বলেন, অজিত পাওয়ার বিজেপি ছাড়তে চাইছিলেন। সেই পরিস্থিতিতে এই দুর্ঘটনা অত্যন্ত সন্দেহজনক। যদিও তিনি নির্দিষ্ট করে কারো নাম বা তথ্য প্রকাশ করেননি, তবে তার দাবি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে হবে। সেই কারণেই তিনি কেন্দ্রীয় কোনো সংস্থার নয়, শুধুমাত্র সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চান বলে স্পষ্ট করে দেন। What happened today, I need proper investigation under the supervision of Supreme Court. কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ওপর আস্থা নেই বলেও সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার কথায় তিনি কোনো এজেন্সির তদন্ত চান না, তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকৃত ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. বর্তমানে অজিত পাওয়ার বিজেপির নেতৃত্বাধীন জোটের শরিক হলেও সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। কিছু রিপোর্টে বলা হচ্ছিল তিনি হয়তো নিজের রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করতে পারেন। এই প্রেক্ষাপটে এমন ঘটনা নিঃসন্দেহে আরও বেশি উদ্বেগের। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোক জ্ঞাপন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এনসিপি নেতার মৃত্যুতে মহারাষ্ট্রের জনগণের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেসের এই নেতা। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে লেখেন, এটি এমন একজন নেতার অকাল মৃত্যু যার সামনে দীর্ঘ এবং প্রতিশ্রুতিশীল রাজনৈতিক ক্যারিয়ার ছিল। क्या है मोरर रेस सभी लीडर्स बोलिए या अर्जेंट काम के लिए सभी लोग जाते हैं और इवन दूसरे कॉर्पोरेट वाले भी जाते हैं जी। लेकिन ऐसा हर जगह होना, एक तरफ तो बड़े बड़े जहाज भी, अहमदाबाद के भी बहुत बड़ा एक्सीडेंट, ये तो जो प्लेन था छोटा प्लेन, वहाँ पर ऐसा हुआ क्यों, इसकी जांच तो होना ही चाहिए।
সংসদ চত্বরে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী प्रियंका गांधी वाड्रा। समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और शोक मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मिसेज से भी। মমতার সুরে সম্পূর্ণ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো अखिलेश यादव। वीआईपी के साथ इस तरह की घटना न हो तो एक बार को ये बात तो साफ होनी चाहिए कि आखिरकार ये घटनाएं क्यों हुई। पूर्व में भी कई हमारे वीआईपी इसी तरह उनकी जान गई है, तो आखिरकार ऐसी जांच हो जिससे निष्पक्ष पता लगे कि आखिरकार घटना किस वजह से हुई। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বুধবার সকাল থেকে বারামতি ও সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা ছিল। যে এলাকায় অজিত পাওয়ার যাচ্ছিলেন সেখানে দৃশ্যমানতা কার্যত শূন্য ছিল বলেই জানা গিয়েছে। তা সত্ত্বেও কিভাবে উড়ানের অনুমতি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সূত্র বলছে উড়ানের আগে ইঞ্জিনিয়াররা বিমানের সমস্ত প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। যেহেতু একজন ভিভিআইপি রাজ্যের উপমুখ্যমন্ত্রী যাত্রা করছিলেন, সেক্ষেত্রে নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা আরও কড়া হওয়ার কথা। তাহলে কি সেই জায়গাতে কোনো ফাঁক থেকে গিয়েছিল? উঠছে সেই প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশের মতে দেশের গুরুত্বপূর্ণ জননেতার মৃত্যু হওয়ার তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও গুরুত্ব দেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের দাবির পর বিষয়টি নিয়ে জাতীয় স্তরেও আলোচনা আরও জোরালো হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।